পিঁপড়া ঢুকছে গুড়ের মধ্যে, এখানে রাখিস না কৌটোটা, আর নেই গুড় যেটুকু ছিল বাস শেষ। আমার জন্য একটু রাখ, এইটুকু আছে, আমি দুটো পিঠে খাবো না। এই গুড়টা পচে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার লাগবে না, থাক তুই খা, আমার লাগবে না। তো এই দেখো ছাঁচি পিঠা বানাচ্ছি। তা এই এখানে 1 কেজি মতো চালের গুঁড়ো ছিল, সেই 1 কেজি চালের গুঁড়ো আগের দিন একটু একটা কেকের মতো বানিয়েছিলাম, সেগুলো বানিয়ে খেয়েছি। আর বাকিটুকু এখন গুলিয়ে নিয়েছি, বাটার করে ছাঁচি পিঠে বানাচ্ছি। তো এই দেখো ঢাকার মতো তো সেরকম কোনো ঢাকনাও নেই, তা থালা দিয়ে ঢেকে রেখেছি। আর এই দেখো পিঠাগুলো হয়ে গেছে, আমি উল্টিয়ে দেবো, এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে দেবো, তা একটু ঢেকে রাখি। আর এখানে দেখো এই যে পিঠা, এই যে 1 খোলা উঠিয়েছি, পিঠা বানিয়েছি 1 খোলা। আর এখান থেকে আমার ছেলে নেবে। আর এখানে হচ্ছে দুধ, গরম, হাত দিয়ে ধরতে পারছি না। এই যে দুধ, গুড় দিয়ে মিশিয়ে জ্বালিয়েছি ভালো করে, পিঠা এর মধ্যে দেবো, ভিজানো পিঠা বানাবো, ঠিক আছে। আর আমার ছেলে নেওয়ার জন্য ঘুরঘুরি করছে, এইটুকু গুড় আছে আর নেই, তো ওইটা খাবে। আর আমাদের দেখো এত অসুবিধা এখানে রান্নাঘরে রান্না করতে, কি বলবো, বিশাল অসুবিধা, অনেক কষ্ট করে এখানে রান্না করতে হয়। এইটুকুন জায়গার মধ্যে একটা কিছু আমি রাখতে পারবো না, রেখে কাজ করতে পারবো না, যেহেতু সাইডে ছড়িয়ে রাখবো, রাখার মতো কোনো কায়দা নেই, ঠিক আছে। আর এইটুকু জায়গায় খেতে হয়, যে আমার পা দেখছো, এইটুকু জায়গায় বসে খেতে হয়। এইখানে সবজি কাটবো, এখানেই মাছ কাটবো, আর কেটে এইখান থেকে মুছে পরিষ্কার করে সরিয়ে তবে আমি এখানে দাঁড়িয়ে আবার রান্না করব, ঠিক আছে। এই হচ্ছে। আর এই যে দেখো বাসন, এই টেবিল, তো একটা বাসন রাখার মতো মানে একটু সুন্দর করে গুছিয়ে রাখবো সেরকমও জায়গা নেই। এখানে বাসন ধুয়ে রাখবো, রেখে আবার এখান থেকে সরাবো, সরিয়ে এখানে আবার খেতে বসবো, না তো খেতে বসতে পারবো না। এটুকুন জায়গার মধ্যে খাওয়া যায়, বসা যায়, অনেক অসুবিধা হয়। তা বলো, এত অসুবিধা নিয়ে একটা ঘরে থাকা যায়? থাকা যায় না, এত অসুবিধা নিয়ে। আমার গরম গরম পিঠে খেতে অসুবিধা হচ্ছে। অসুবিধা খাস না কিন্তু, তাহলে না খেয়ে থাক। পিঠাটা ভালোই ফুলছে দেখেছো, কিন্তু একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে, পুড়ে যাচ্ছে। ফুলছে সুন্দর। পিঠা কেউ খেতে পারবে না, মায়া লেগে যাবে, এত মোটা পিঠা খাবো। তো কি বলবো, দুঃখের কথা, ভীষণ কষ্ট করে আমি আসি আমার বরের সাথে। তো কি সব কথা তো বলা যায় না সবার সাথে, উপরতে দেখলে মনে হয় কি খুব সুখে আছে। যার সংসারটা না, সে বোঝে সে কতটা সুখে আসে, আর কতটা দুঃখে আসে, আর কতটা আনন্দে আসে। কারটা কেউ দেখে বলতে পারে না, উপর দিয়ে দেখে, তার গভীরে যেতে হবে, তার সাথে কথা বলতে হবে, তার ভিতরে যেতে হবে, তবে না তার মনে কথা জানতে পারবে। তো এই যে এখানে এত কষ্ট করে থাকি, মাঝে মাঝে খুব কষ্ট হয়, খুব কান্না পায়, আমি এইভাবে কেন পড়ে পড়ে কষ্ট পাচ্ছি। হ্যাঁ, দেখি সবাই এক সংসার ছেলে এক সংসারে চলে যায়, অনেকে বলে মেয়েটা ভালো না। আরে মেয়েটা কী কারণে গেছে সেটা তো দেখবে। ওই মেয়েটা যে ওই বরটারে ফেলে রেখে দৌড়ায় চলে গেছে, একটা সন্তান ফেলে চলে গেছে, কী জন্য যাচ্ছে? তার নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, যখন চলে যাচ্ছে। আমার পেটের খিদা কোথায় যাচ্ছে এখন? দাও পিঠা, পিঠার উপর দিয়ে দিছে। এটা উল্টাচ্ছে না কেন? ওই যে বন্ধুর হাত ধরে দিছে, বলছে আমি মরলে আমি তোকে নিয়ে মরবো। জল লাগলো, তাই বলছি কখনো কাউকে কখনো দোষারোপ দেবে না। ও চলে গেছে, নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে তাই চলে গেছে। কেউ কারো সংসার ভাঙে না যতক্ষণ না সে কষ্টে থাকে, কষ্ট হয়, অনেক চেষ্টা করে একটা মেয়ে সংসার বাঁচানোর জন্য, থাকার জন্য। যখন পারে না, দেখছে আর পাচ্ছে না, তখন একটা পরিবার ছেড়ে আরেকটা পরিবারে যায় একটু সুখের সন্ধান খুঁজতে, হয়তো ভাবে যে এখানে শান্তি পাবো, এখানে সুখ পাবো, কিন্তু না, সুখ কারোর হয় কপালে, কারোর হয় না, সবার কপালে সব সুখ হয় না। অনেক সময় দেখা যায় একটা সংসারে খুব কষ্ট করে আসে, সংসার করছে, সেখান থেকে গিয়ে অন্যটা পরিবারে গেল, দেখা যাচ্ছে সেখানে গিয়ে সুখে আছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে এই পরিবারেও খুব কষ্ট পাচ্ছে, ভাবলো ওই ছেলের সাথে বিয়ে করে ভালো থাকতে পারবো, গেল তার হাত ধরে, দেখা যাচ্ছে ওখানেও কষ্ট করে আছে। মেয়েদের জীবন না খুব কষ্টকর জীবন, এই জন্য না আমি দিন যাচ্ছে, যত দিন যাচ্ছে আমার, আমি মেয়ে জাত, মেয়েকে ঘৃণা করি, জানো তো। আমি মেয়ে হয়ে বলছি, কেননা একটা মানুষের জীবনে এত কষ্ট সহ্য করতে পারে না, এত কষ্ট করে সহ্য করে থাকা যায় না একটা পরিবারে। তারপর হচ্ছে তার শ্বশুর শাশুড়ি কিছু বলতে পারবা না, তার বরকে দুটো কথা বলতে পারবা না,
একটা কাঠ পুতুল হয়ে মুখ বুজে তার কথা শুনতে হবে। সে উঠতে বললে উঠবা, বসতে বসলে বসবে। সে যদি বলে এটা খাও, এটা খাবা। সে যদি বলে এটা রান্না করো, এটা রান্না করো। বাস, এত ভালো লাগে না জীবনটার এইভাবে চলা সম্ভব না, না? তবুও কী করি আমরা মেয়েগুলো, চুপ করে সব যন্ত্রণা সহ্য করে পড়ে থাকি পরের বাড়িতে। এটাই আমাদের কপাল। মেয়ে জাত খুব কষ্টকর জীবন। এই জন্য না আমি দিন দিন মেয়ে জাতকে ঘৃণা করি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো এখানে শেষ করছি। আবার চেষ্টা করব অন্য ভিডিও নিয়ে আসার জন্য। বাই।